মুসলমান আমাকে গাড়ি চড়তে গেলে বাস চড়তে গেলে আমাকে আগে রুট নাম্বার জানতে হবে। আপনি এইখান থেকে উলুবেড়িয়ার মোড়ে আপনি চেকপোস্টের কাছে দাঁড়িয়ে আছেন, আপনাকে অনেক দূর থেকে আপনাকে বাসগুলো চলে আসছে হলদিয়াগামী হয়ে পাঁশকুড়াগামী হয়ে আপনাকে বাসগুলো আসছে, নন্দকুমার দীঘা থেকে বাস আসছে, আপনার বাগনান থেকে বাসগুলো আসছে। ও মুসলমান, বাসের কপালে তার রুট নাম্বার লেখা আছে, গাড়ির নিজস্ব নাম্বার নিচে নতুবা পিছনে লেখা আছে। বাসটা যখন স্টেশনে এসে গিয়েছেন, আপনি হাত লম্বা উঁচা করে দিয়েছেন, স্টেশনে বাসটা দাঁড়িয়ে গিয়েছেন, আপনি বাসের কপালে তার রুট নাম্বার দেখলেন না, আপনি বাসে উঠে আরোহণ করে বসে গিয়েছেন একটা সুন্দর সিটি বসে। যখন স্টপেজ থেকে বাসটা ছেড়ে চলে যাচ্ছে, ওই সময় কন্ট্রাক্টর হাত লম্বা করে বলছে, হে আব্দুর রহমান, ওগো সলিমউদ্দিন করিম বশর রমজান সত্তার আলী, তোমার ভাড়াটা আমাকে দিয়ে দাও। 50 টাকা একটা কল করে লোড বার করে বলছে, ওগো কন্ট্রাক্টর সাহেব, আমি উলুবেড়িয়াতে বাসে উঠেছি, আমাকে ধর্মতলা শহীদ মিনার আমাকে নামাই দিতে হবে। ওগো কন্ট্রাক্টর সাহেব, তোমার বাসে উঠেছি, আমাকে শ্যামবাজারে ওই চারমাতে আমাকে নামিয়ে দিতে হবে। ওগো কন্ট্রাক্টর, তোমার বাসে উঠেছি, আমাকে শিয়ালদার ওভার ব্রিজ পাশে নামিয়ে দিতে হবে। ওগো কন্ট্রাক্টর, আমাকে হাওড়া স্টেশনের কাছে আমাকে নামিয়ে দিতে হবে। কন্ট্রাক্টর সাহেব বলছে, হে আব্দুর রহমান, এ বাসটা আপনাকে হাওড়াগামী বাস, এ বাসটা ধর্মতলা শহীদ মিনারে যাবে না। ওই সময় বলছে, ওগো কন্ট্রাক্টর সাহেব, আমি আপনাকে ন্যায্য ভাড়া পয়সা দিয়েছি বটে, আমি যেটাই বলবো সেটাই নামাই দিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, আমার দাবি মানতে হবে, নইলে গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। বাসের কন্ট্রাক্টর আপনার কথা কি মেনে নিয়ে নেবে? ড্রাইভার আপনার কথা মেনে নেবে? একটা যাত্রী কিনে ওই রুটটা অতিক্রম করে কোনোদিন ওই হাওড়াগামী বাসটা ধর্মতলায় নিয়ে যাবে না, আপনাকে ধর্মতলার গামী বাসটা শ্যামবাজারে নিয়ে যাবে না, শ্যামবাজার গামী বাসটা আপনাকে ওইখানে আপনাকে নিয়ে যাবে না, সেটাই বাবুঘাটে পৌঁছাই দেবে না। তাহলে আমাকে বাসে উঠতে গেলে রুট নাম্বার জানতে হবে। আপনি মোচগো কন্ট্রাক্টর সাহেব, টাকার বিনিময়ে আপনাকে গাড়ি বাড়ির মালিক যদি হওয়া যায়, টাকার বিনিময়ে গ্রামের নেতা কেতা যদি সাজা যায়, ওগো কন্ট্রাক্টর, আমি আপনাকে ন্যায্য ভাড়া দেব, আমাকে কেন নিয়ে যাবে না? ওই সময় বাসের ভিতরে যখন চিৎকার করে আওয়াজ করবে, তামাম জাতি অতিষ্ঠ বিরক্ত হয়ে গিয়ে জামার কলার টুকরো এলো পাদারি জায়গায় নামাই দিয়ে দেবে। মুসলমান, নিজস্ব আসল মঞ্জিলে তুমি পৌঁছাতে পারবে না। আপনাকে কন্ট্রাক্টর সে ড্রাইভার সাহেব তো দূরের কথা, তামাম যাত্রী অতিষ্ঠ বিরক্ত হয়ে গিয়ে আপনার জামার কলাটুকু ধরে ফাঁকা জমিনে নামাই দিয়ে দেবে। আসল জায়গায় মুসলমান তুমি পৌঁছাতে পারবে না। ও মুসলমান, তোমার জীবনে নামাজ নাই, তোমার ভিতরে শরিয়াতের আর কাহাকাম কিছু নয়, তুমি তামাম জীবনটা লালা পাইন কেলাব জিন্দাবাদ করে কাটিয়ে দিয়েছো। মরণের পর ইমাম সাহেব বলে দিচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল, আপনার মিল্লাত অনুযায়ী হিসাবে আব্দুর রহমানকে আপনার লাইনের কাতারে দাঁড় করিয়ে দিলাম।
আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? আমার আল্লাহ পাক জিজ্ঞাসা, হে আমার মালায়েকা ফেরেশতা, ওই কমবক্ত নালায়েক তামাম জীবন মসজিদি মাদ্রাসা শরিয়াতের বিরুদ্ধে কলমার বিরুদ্ধে আন্দোলন করে জীবনটা অতিবাহিত করে দিয়েছে। মরণের পরে আমি রাসূলুল্লাহ আমার লাইনের কাতারে দাঁড়াতে এসেছে। ও ফেরেশতারা, একটা বার লোহার জিনজিল মুখে নিক্ষেপ করে দিয়ে ওকে জাহান্নামের দিকে মুখটাকে বাঁকিয়ে দাও। ওই সময় তোমার কবরে কোন লাঠি, কোন পাটি, কোন পাইপ গড়া পিস্তল আর রাইফেলওয়ালা, জাপনাকে আটম্বমলা, ঝান্ডাওয়ালা তোমার কবরের পাশে গিয়ে বলবে, ও মনকার নেকি ফেরেশতা, ইনি আমার পার্টির হিতাকাঙ্ক্ষী দরদি ছিল, এর কবরে আযাব হবে না, ইনকিলাব জিন্দাবাদ। আমি তোমাকে জানিয়ে দেন মনকার নেকি ফেরেশতা, এই কবরে কশিন কালে আযাব হবে না। ওই সময় আপনার কবরে কোন লাঠি পাঠি, কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোন নেতা কেতা আপনাকে বাঁচাতে পারবে গো। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা আগনানি মালিয়া, তোমার কোটি কোটি টাকার মালমাত্তা আছে, ওই মালমাত্তা তোমার কবরে বাঁচাতে পারবে না। হালাকান্নি সুলতানিয়া, তোমার 2 তালা 5 তালা মার্বেল পাথরের বাড়ি, প্যারিস রং করা বাড়ি আছে, ওই বাড়িটা তোমার কবরে বাঁচাতে পারে না। তোমার বাঁচাবার মতো দেহরক্ষী বডিগার্ড যদি কেউ থাকে, সেটা হচ্ছে সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে তারা বলেন নামাজ পড়ি না তাই কি ঈমান ঠিক আছে? নামাজ পড়ি না তাই কি ঈমান ঠিক আছে? ঈমান কি তুই তারা বাড়ির মতো না, ঈমান একটা নারকেল গাছের মতন, একটা কথার বিনিময়ে বেঈমান হয়ে মারা যাবে। আপনারা দেখেছেন আমাদের ঘরের ছেলেরা যখন ফাঁকা জ্বালা জমিতে ঘুড়ি ওড়াতে যায়, ঘুড়ি হাওয়ার ঘুল্লোল খেতে খেতে মাথা নাড়া দিতে আকাশের দিকে যখন পৌঁছে যায়, ঘুড়ি গা গা করে আওয়াজ করে, হে লাটাইওয়ালা, একটা বার দড়িটা সুতোটা কেটে দে, আকাশে পৌঁছে গিয়েছি, কশিন কালে তোদের মরিয়ামপুর গ্রামে আর জমিনে নামবো না, আমার রাষ্ট্রপতির মতন সম্মান পেয়ে গেলাম, হে লাটাইওয়ালা, একটা বার আমাকে ধরে রেখে, আর আমাকে দড়ি দিয়ে ধরে রেখিস না, আমার দড়িটা কেটে দিয়ে দে। ঘুড়ি তুই জানিস না স্টাই ধরে লাটাইওয়ালা তোকে দোলা দিচ্ছে বলে, নাড়া দিচ্ছে বলে, হে ঘুড়ি, এই জন্য তো 14 পুরুষের ক্ষমতা হয়েছে, স্বর্ণ অবস্থায় ঘুড়ি আকাশে ভাসতে পেরেছি। হে ঘুড়ি, যেদিন তোর দড়িটা সুতোটা কেটে যাবে, সেদিন তোর বাপের ক্ষমতার হবে না, আকাশে স্বর্ণ অবস্থায় ভাসতে পারবি রে। হে ঘুড়ি, ওই দিনে তোর দড়িটা কেটে দেওয়ার বিনিময়ে তুই গোল্লন খেতে খেতে ঘুড়ি তোর মরণ হবে কোথায়? বারগাছে ধাক্কা মেরে ঘুড়ি তোর মরণ হবে। হে ঘুড়ি রে, সেদিন তোর গোল্লন খেতে খেতে তাল গাছে ধাক্কা মেরে মরণ হবে। হে ঘুড়ি, সেদিন তোকে গোল্লন খেতে খেতে আম গাছে ধাক্কা মেরে মরণ হবে। হে ঘুড়ি, আজ কশিন কালে শূন্য অবস্থায় আর থাকতে পারবি না। আমার আল্লাহ বলছেন অমা কারু অমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে যত মকরবাজি, ধোঁকাবাজি, চতুরি, চালাকি করিস না কেন, আমা কারু আমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ স্টাইল ধরে রেখে দিয়েছি, আমার সাথে চতুরি চালাকি করে কোনদিন পরিত্রাণ পাবি না। জোরে বল সুবহানাল্লাহ। অনেক
অনেকে বলে, আলেম ওলামারা বলে মানুষ মরে গেলে কবরে আযাব হয়। তা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত না পড়লে কমপক্ষে জুমার নামাজ পড়ে, জুমার নামাজ না পড়লে বছরে 2 বা 2টো ঈদের নামাজ পড়ে। তাহলে যদি মুসলমান নামাজ পড়লে কবরে যদি আযাব হয়, মাটি পেশাই করতে তেমন কার নাকি ফেরেশতা সওয়াল জব করে, তাহলে আজকে এত কষ্ট যদি হয়, অন্য ধর্ম অবলম্বী মানুষ হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা কশিন কালে তারা নামাজ পড়ে না, তাই তাদের কবরটা কোথায় হবে, আযাবটা কোথায় হবে? শুধু হাদিস কোরআনে এসেছে মুসলমানের কবরে আযাব দেবে আর অন্য কওমের মানুষের কবরে আযাব হবে না। মসলার কিতাবে লেখা হয়েছে যে সময় আল্লাহ মা বাপের মিলনের বিনিময়ে 1 ফোঁটা নুতফা নাপাকি পানি আল্লাহ পাক মায়ের রেহেমে যখন পৌঁছাই যায়, একদল ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, এ রাব্বি আল্লাহ, আপনার এই বান্দি রেহেমে পেটে একটা বাচ্চা বানানো হবে আল্লাহ, একে বেটা ছেলে করব না মেয়ে ছেলে করব আল্লাহ, 2টা বেটা ছেলে না 2টা মেয়ে ছেলে, একটা বেটা যে একটা মেয়ে ছেলে বানাবো আল্লাহ। আল্লাহ বলে, হে আমার ফেরেশতা, আমার ওই বান্দির পেটে একটা বেটা ছেলে তৈরি কর। ফেরেশতা বলছে, আল্লাহ কোন জমিনের মাটি দিয়ে আল্লাহ পাক তাকে বাঘ বানানো হবে? আমার আল্লাহ বলে দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম হাওড়া জেলা উলুবেড়িয়া থানা আপনাকে ওই জায়গায় মরিয়ামপুর গ্রামে অমুক ফাঁকা ময়দানে জলা জমি বাঁশ বাগানের মাটি দিয়ে ওই বান্দার শরীরটা গঠন কর। বান্দাকে যখন ফেরেশতারা 1 জাররা পরিমাণ মাটি নিয়ে ওই নাপাকি মার পানির সাথে মিশ্রণ করে একটা মটরের দানা তৈরি করেছে, আল্লাহকে বলছে, হে আল্লাহ, ওই বান্দার নাভি স্থানটা কোন জমিনের মাটি দিয়ে বানানো হবে? আমরা দেখতে পাই ইমাম সাহেব মাইকে দাফন করার সময় বলে, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে পয়দা করা হয়েছিল। এই মাটি বলতে এটা বহু বছর না 1 বছর, হু জমির এই জায়গার মাটির কথা বলা হচ্ছে। এই উলুবাড়িয়া এলাকার মাটি না, বিশ্বপুর এলাকার মাটি নয়, মহিরামপুর গ্রামের এলাকার মাটি নয়। মিনহা খলাকনা, এই মাটি বলতে যে জমিনে তোমার কবরটা খনন করা হয়েছে, এই জমিনের মাটি আল্লাহ পাক তোমাকে বানিয়েছিল, তোমার দেহটা গঠন করেছিল। অফিহা নুইদুকুম, সেই মাটিতে তোমাকে রেখে যাচ্ছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখানে শুধু শেষ নাই, উখরা মানে কিয়ামতের দিন হাসরের ময়দানে, ময়দানে মহাশ আল্লাহ পাক আমাকে আপনাকে দ্বিতীয় এই জায়গা থেকে ওঠাবে। অনেকে বলেন মুসলমান মারা গেলে যদি কবরে আযাব হয়, হিন্দু ভাইরা মারা গেলে যদি তার নাভি স্থানটা পুঁতে দিলে সেটাই যদি তার কবর হয়, আযাব হয়। অনেকে দরিয়ার পানিতে জাহাজে করে যেতে যেতে দরিয়ার পানিতে জাহাজটা ডুবি হয়ে যায়, কত মানুষ দরিয়ার পানিতে তলিয়ে যায়, হাঙর কুমির তারা সকলে ভক্ষণ করে খেয়ে ফেলে। ওই ব্যক্তির কবরটা কোথায় হবে? আর মুনকার নেকি ফেরেশতা কোথায় সওয়াল করবে? আগেগা বর্তমান এখন এলাকায় হাজি অনেকে চলে যাচ্ছে, আগে পানি জাহাজে করে হজ করতে যেতেন, এখন বর্তমান কেউ যদি মনে করে এখানে সকালে ফজরের নামাজ পড়ে নাস্তা করে ক্যালকাটা এয়ারপোর্ট দমদম ওইখানে গিয়ে প্লেনে উঠব, 7 ঘন্টা ভিতরে জেদ্দার বিমান ঘাঁটিতে পৌঁছে যাবে, সে মনে করলে সারা দিনের ভিতরে মক্কা শরীফ খানায় কাবা
তপ করে মক্কার মসজিদে হারাম শরীফে নামাজ পড়ে আবার রাত 10টার ভিতরে এই উলুবেড়িয়া থানা আপনাকে এই গ্রামে এসে পৌঁছে যেতে পারে। কেউ যদি মনে করে মদিনা শরীফে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস জিয়ারত করতে যাব, ক্যালকাটার 6 ঘন্টার ভিতরে মদিনায় পৌঁছে যাবে। রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস জিয়ারত করে মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়ে আবার রাতের ভিতরে ঘরে পৌঁছে যেতে পারেন। আগে অনেক লম্বা সময় ছিল, আগে 6 মাস সময় লাগতো হজ পাকে পৌঁছাতে। হজ করে ঘরে ফিরতে হাজিরা সেটাই গিয়ে সবে বারাত করতো, রমজানের রোজা করতো, বকরিদ করতো, মহরম করতো, তারপরে হাজিরা ব্যাকে ফিরে আসতো। তা হাজিরা অনেকে বলে হাজিরা যখন বোম্বাই ঘাট থেকে জাহাজে করে হজ করতে যায় হাজিরা, তাহলে 18-19 দিন পর্যন্ত জেদ্দা ঘাটে পৌঁছাতে সময় লাগে। এই 18, 15, 16, 17, 18 দিনের ভিতরে জাহাজের ভিতরে কোনো হাজি যদি মারা যায়, ওই হাজির কবরটা কোথায় হবে? হাজিকে দাফন কোথায় করবে? হাজিকে কোথায় মাটি মঞ্জিল করবে? মরা লাশ জাহাজের ভিতরে নিয়ে জেদ্দা যেতে দুর্গন্ধ হয়ে গেলে মানুষ অতিষ্ঠ বিরক্ত হয়ে যাবে, তার ভিতরে থাকতে পারবে না। এজন্য হাজিদেরকে দরিয়ার পানিতে যখন জাহাজে মারা যায়, হাজির লাশটা আরব সাগরের পানিতে গোসল বানিয়ে দিয়ে এহরামের কাপড়ে পরিণত করে নিয়ে ওই চলন্ত জাহাজে জানাজা পড়ে নিয়ে হাজির লাশটা কাঠের বাক্সে বন্দি করে আরব সাগরের পানিতে নামিয়ে দেন। হাজির লাশটা ওইখানে ডুবে যাবে, হাজির লাশটা আরব সাগরের পানিতে নামিয়ে দেওয়া হবে। মানুষ মরে গেলে শরীরটা অথপ ভারিত হয়ে যায়, পানিতে ফেলে দিলে লাশটা ডুবে যাবে। আপনার দেখবেন মাছ যখন পুকুরে মারা যায়, মরণের সময় পানি উপরে ঘুরলন খেতে খেতে যখন তার জানটা বার হয়, সিধা পানি তলায় নেমে গিয়ে ওই মাছটা কাদার ভিতরে মাথা গুঁজে মারা যায়। ওই মাছটা মরে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ফুলে ফেঁপে মোটা হয়ে গেলে অটোমেটিক ভেসে ওঠে। মানুষ মরা মানুষ পানিতে ফেলে দিলে সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তাহলে হাজিরা দরিয়ায় ফেলে দিলে তাদের কবর কোথায় হবে? দরিয়ার হাঙর কুমির তাকে খেয়ে ফেলবে। আলেমরা বলছে কবরে আযাব হয়, আর কিয়ামতের দিনে তামাম মানুষের কবর থেকে ওঠানো হবে। ওই ব্যক্তি দরিয়ায় ভাসিয়ে দেওয়া মানুষের কবর কোথায় হবে? ফেরেশতা তাকে কোথায় সওয়াল করবে? ও ভাইজানেরা, ওই হাজিকে সাধারণ মানুষ যদি দরিয়ায় ডুবে মারা যায়, তার লাশটা তামাম জানোয়ার ভাগ করে টুকরা টুকরা করে খেয়ে ফেলে। যেই হাজির লাশটা তামাম জানোয়ার দেহটা ভাগ করে খেয়েছে, ওই লাশটার নাভি স্থানটা যে জানোয়ার ভক্ষণ করবে, আল্লাহ তাআলা যে জমিনের মাটি দিয়ে তাকে বানিয়েছিল, সেই জানোয়ার সেই জমিনের কাছে পায়খানা করে দিয়ে দেবে। ওই জায়গায় তার কবর হবে, ওখানে মন কান্নে কি ফেরেশতা সওয়াল করবে। কিয়ামতের হাসরের ময়দান আল্লাহ তাআলা ওই জমিন থেকে দ্বিতীয়বার ওই বান্দা বান্দিকে আবার উঠাবে। ওই বান্দাকে ওখান থেকে উঠাবে। তাহলে আপনি বললেন মোহাম্মদ বাহারুল ইসলাম জীবনে কোনোদিন শুনে আপনি অযৌক্তিক কথা বলছেন, কেমন করে হতে পারে? আপনার এলাকার অনেক ছেলেরা বোম্বাই থাকে, আরব সাগরের পানির উপরে যে হাজী আলীর মাজার মুকাদ্দাস আছে, ইতিহাসে ভুল ব্যাখ্যা করা হয়েছে। হাজী আলীকে মুস্তান বলেছে। হাজী আলী তিনি বড় বড় মালের জাহাজ হাইজ্যাক করে নিয়ে নিতেন, অর্থ সম্পদ তিনি আত্মসাৎ করেছেন। ও মুসলমান, হাজী আলীর মাজার মোবারক অনেকে কারখানায়, অনেকে ঘরে গাড়িতে
মাজার মুকাদ্দাস আপনার বরকতার হিসাবে পিকচার করে টাঙিয়ে রেখে দিয়েছেন। হাজী আলী সেই মস্তান ছিল, তিনি নারী ধর্ষিতকারী, নারী পাচারকারী ছিল না, তিনি মার্ডার কেসে আসামি নয়, তিনি সেন্তায় রাহাজারি করনেওয়ালা নয়। মস্তান বলতে তিনি আল্লাহর আশেকে দেওয়ানা পাগল, আল্লাহ মস্তান ছিল। জোরে বল সুবহানাল্লাহ। হাজী আলী নিয়ত করে নিয়েছে, আমরা বলি হাজী আলী সবচেয়ে বড় হাজী। হাজী আলী আমরা মনে করি হাজী আলী সবচেয়ে বড় হাজী। ও ভাই জানেরা, হাজী আলী জীবনে বেঁচে থাকাকালীনই আল্লাহ পাকের পবিত্র খানায় কাবা হাজী আলীর চোখে দেখা হলো না। হাজী আলীর বেঁচে থাকার বিনিময়ে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস জিয়ারত নসিব হলো না। তাহলে আমরা তাকে হাজী আলী কেন বলি? ও ভাই জানেরা, হাজী আলী যখন হজে যাবে, হজে নিয়ত করে নিয়েছে, হাজী আলী হজ পাকে হজ করতে যাবে। হাজী আলী তামাম এলাকার মানুষকে দাওয়াত দিতেছে, হে আমার এলাকার মানুষ শ্রোতারা, আমি হাজী আলী হজে যাব, কে হজে যেতে চাও আমার সাথে তোমরা নিয়ত করে নিয়ে নাও। এলাকার মানুষ 2-5 জন নিয়ত করে নিয়েছেন। হাজী আলী তারা কাফেলা একই গ্রুপে তারা হজে যাবেন, নিজের সামান বেডিং পত্র সব কিনে নিয়েছেন। দিনে দিনে হাজ যখন চলে যাবে, পানির জাহাজে করে যাবে, ওই সময় হাজী আলীর সাথী সঙ্গীরা সামান উঠিয়ে নিয়ে পানির জাহাজ আরোহণ করেছে। পানির জাহাজে উঠে গিয়েছেন বোম্বাই ঘাট থেকে। পানির জাহাজটা স্টার্ট দিয়ে আপনাকে জেদ্দার দিকে রওনা দিয়েছে। একদিন চলে গেল, 2 দিন হয়ে গেল, 2 দিন যেতে যেতে হাজী আলী জনমের মতন আরব সাগরে জাহাজের ভিতরে ইন্তেকাল হয়ে গিয়েছে। হাজী আলী তামাম সাথী সঙ্গীরা এত কান্না কেঁদেছিল গো, হায়রে যার বিনিময়ে আমরা নিয়ত করেছিলাম, সেই হাজী আলী জনমের মতন চলে গেল। কি করবে? হাজী আলীর লাশটা জেদ্দায় নিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ আপনার 16-17 দিন রাস্তা যেতে বাকি। এই লাশটা পচে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, টেকা যাবে না, থাকা যাবে না। এক বাক্যে হাজী আলীর লাশ মোবারকটা আরব সাগরের পানি দিয়ে তাকে গোসল বানিয়ে দিয়েছে। গোসল বানিয়ে দেওয়ার পরে কাছে চলে এহরামের কাপড় দিয়ে তাকে কাপড় বানিয়ে দিয়েছে। কাপড় বানিয়ে দেওয়ার পরে ওই জাহাজের ভিতরে চলন্ত জাহাজে জানাজা পড়ে নিয়েছেন। জানাজা পড়ে নিয়ে ওই জাহাজের ভিতরে একটা কাঠের বাক্স আছে, ওই বাক্সের ভিতরে হাজী আলীর লাশ মোবারকটা বন্দী করে দিয়েছে। ওই বাক্সটা খিলন সিস্টেম ছিল। জাহাজ থেকে নাবিক যখন আপনাকে বাক্সের পিছনে একটা রশি বাঁধা আছে, জাহাজ থেকে হাজী আলীর লাশ মোবারকটা দরিয়ার পানিতে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার সাথে সাথে হাজী আলীর সাথী সঙ্গীরা কেঁদে কেঁদে যার যার হাজী আলী জনমের মতন বিদায় নিয়ে চলে গেল, আর জীবনে দেখা হবে না। তাই হাজী আলীকে শেষ বিদায়ের সময় দেখার জন্য জাহাজের ছাদের উপরে তার কাতার দিয়ে দাঁড়িয়ে আছে। হাজী আলীর লাশটা দরিয়ায় ভেসে চলে যাবে, আর জীবনে দেখা হবে না। তারা যখন জাহাজের ছাদের উপরে উঠে গিয়েছে, নাবিক চলতে চলতে ওই রশিটা টান দিয়ে দিয়েছে।
বাক্সটা ছিল খিলন সিস্টেম, ওই বাক্সটা খুলে গিয়েছে। হাজী আলীর লাশ মোবারকটা বাক্স থেকে বার হয়ে গিয়ে দরিয়ার পানিতে ডুবে গেল না। হাজী আলীর লাশ মোবারকটা আরব সাগরের পানির উপরে ভাসতে শুরু করেছে। জোরে বল সুবহান। তামাম হাজিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হাজী আলীর লাশটা আমরা জানি মরা মানুষ ফেলে দিলে ডুবে যায়, এই লাশটা ডুবে গেল না। আমরা হাতে করে কাফন পরিয়েছি, সেই লাশটা দরিয়ার পানিতে ভাসছে। সকলে তাকিয়ে আছে, না না আরব সাগরে বড় বড় তিমি মাছ, কুমির, তারা একটা টাটকা লাশের দুর্গন্ধ পেয়ে গিয়েছে, এমন করে দৌড়ে আসছে। তামাম হাজিরা জাহাজের ছাদের উপরে দাঁড়িয়ে তো কান্না কাঁদছে। হায় রে, হাজী আলীর এই সুন্দর দেহটা ওই জানোয়ার ভক্ষণ করে নিয়ে নেবে, তামাম জানোয়ার খেয়ে নেবে। ওই সময় তারা তাকিয়ে দেখে তামাম বড় মাছগুলো এসে হাজী আলীর খাওয়া তো দূরের কথা, কদমের কাছে যে তামাম জানোয়ার জানো তারা সালাম জানাচ্ছে। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। আল্লাহ কি মানুষ বানিয়েছিল? গোস্ত খাওয়ার নাম মুসলমান নয়, খাতনা করার নাম মুসলমান নয়। আমি বাহারুল ইসলাম, উত্তর 24 পরগনা, বারাসাত গোলাবাড়ি থেকে এসেছি। টাকি রোড বসিরহাট লাইনতে আপনাদের খেদমতে এসেছি। ও ভাইজানেরা, আমার থেকে অনেক জ্ঞানী বিচক্ষণ শ্রোতা সেজে বসে আছেন। ভুরি ভুরি জানার নাম মুসলমান নয়, মানার নাম হচ্ছে মুসলমান। জোরে বল সুবহান। মানার নাম মুসলমান। অনেকে বলে আমি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি তার পোতা, আমি মুসলমান। আমরা মুসলমান ঘরে এসে যে গরুর গোশত খেচ্ছি, খাতনা করেছি, মুসলমান হয়ে গেছি। আবার কি করতে হবে? আবার কি করতে হবে? হাজী আলীর লাশ মোবারকটা তামাম জানোয়ার সালাম দিয়ে তারা ব্যাকে ফিরে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহান। ওই সময় হাজিরা কাঞ্চাল্লাহ, এমন কি মহামানব হারিয়ে ফেললাম, আমরা চিনতে পারি না গো। সেই ব্যক্তি আর মরালার আরব সাগরের পানিতে ভাসছে। ও ভাইজানেরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, খানায় কাবার ভালোবাসা, আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের মহব্বত ভালোবাসা। হাজী আলীকে তামাম হাজিরা এক বাঁকে লক্ষ্য করে তাকায় দেখছে না, আরব সাগর একটা বিশাল 20 ফুট উঁচু একটা বাঁধ চলে আসছে। হেরে হাজী আলী, বিশাল বাঁধ থেকে আর রক্ষা করা যাবে না, বাঁচানো যাবে না। বিশাল পানি ঢেউ বানে তাকে তলিয়ে দিয়ে দেবে, কোথায় নিয়ে চলে যাবে। ও ভাইজানেরা, পানির সুরাত বিশাল বেগে বান চলে আসে। হাজী আলীর লাশের কাছে 20 ফুট লম্বা উঁচা দরিয়ার পানির ঢেউ, দরিয়ার পানির বানটা হাজী আলীর লাশের কাছে এসে তাকে টেনে নিয়ে যাওয়া তো দূরের কথা, ডুবিয়ে দেওয়া তা দূরের কথা। ওই পানিটা জানো মাথা আপনাকে হাজী আলীর লাশের কাছে এসে সেজদা দেওয়ার মতন মাথা নিচা করে দিয়েছে। জোরে বল সুবহান। ওই পানিটা হাজী আলীর লাশটা আপনাকে অতিক্রম করে 10 হাত দূরে আবার বেগে চলে যায়। তারা কাঞ্চাল্লা কি মহামানব দরিয়ার পানিতে নামিয়ে দিলা।
তারা লক্ষ্য রেখে দিয়েছে হাজী আলীর লাশটা দরিয়ার পানিতে ডুবে গেল না, দরিয়ার কোন জানোয়ার তাকে খেলো না, দরিয়ার পানি কোথাও তাকে টেনে নিয়ে গেল না। হাজী আলীর মরা লাশটা আমাদের পানির জাহাজের পিছনে পিছনে বেঁকতে 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 জেদ্দার দিকে রওনা দিয়েছে। জোরে বলুন সুবহান। ও ভাইজানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ তাআলা কি মহামানব তৈরি করেছিলেন। এমন সময় হাজিরা দেখছে 16-17 দিন রাস্তাটা, হাজী আলীর লাশটা আমাদের জাহাজের পিছনে ভেসে ভেসে জাহাজটা যখন জেদ্দার ঘাটে পৌঁছে গিয়েছে, হাজিরা তামাম সকলে কাঁদছে। আজ হাজী আলীর লাশটা আমরা আরব সাগরে ফেলে যাব না। আমার নবীর কত মহাব্বত ভালোবাসা, আল্লাহর খানায় কাবার কত ভালোবাসা, সেই মরা লাশটা আমাদের সাথে জেদ্দায় চলে এসেছে। ও হাজী দলেরা, আমাদের নিজের বেডি সামানটা নামিয়ে নিয়ে হাজী আলীর লাশটা আমরা ফেলে রেখে চলে যাব না। আরো সাগরের পানি থেকে নিয়ে আমরা কাঁধে করে মরা লাশটা নিয়ে আল্লাহর খানায় কাবায় গিয়ে বলবো লব্বাইকা লব্বাইকা। ও খোদার কাবা, হাজী আলী মরা লাশটা আপনার খানায় কাবার মহব্বতে মরা লাশটা ভেসে ভেসে জেদ্দায় এসে গিয়েছে। জোরে বলুন সুবহান। আমরা খানায় কাবা তপ করে হাজী আলীর লাশটা সঙ্গে করে নিয়ে মদিনার রওজা পাক মপেখানে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকাদ্দাসে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন বানাই উম্মতি, আশিকি উম্মতি, আপনার জন্য পাগল, সেই মরা লাশটা নিয়ে আপনার মাজার মুকাদ্দাসে হাজির করলাম। জোরে বলুন সুবহান। কি মহব্বত ছিল, ভালোবাসা। হাজিরা জাহাজ থেকে নেমেছেন, ওই সময় তারা দেখছে নিজের বেরি সামানটা নামিয়ে নিয়েছে। হাজিরা হাজী আলীর লাশটাকে উঠিয়ে নেবে, এক বাক্যে জাহাজের পিছনে গিয়ে দেখছে হাজী আলীর লাশটা জেদ্দার ঘাটে এসে ওই লাশটা অদৃশ্য গায়েব হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান। হাজী আলীর লাশটার পাওয়া গেল না, আর দেখা হলো না। হাজিরা নিজের সামান বেডিং গুলোকে নিয়ে আল্লাহর খানায় কাবায় চলে গিয়েছেন। হজ করা হয়ে গেল, হজ করে মক্কাতে মদিনায় চলে যাবে। হাজিরা যত বড় নিষ্ঠুর হোক না কেন, খানায় কাবা যখন বিদায় তপ করতে যায়, ওই সময় মনে হয় খানায় কাবার কাছে কিয়ামত হয়ে গিয়েছে। কি বেটা ছেলে, মেয়ে ছেলে, কি নজন, কি বিরিদা, এক বাক আল্লাহর কাবার দিকে দাঁড়িয়ে বলে, হে খোদার কাবা, বিদায় বিদায় বিদায়, জনমের মতন যেন বিদায় না হয়ে যায়। হে খোদার কাবা, আল্লাহ তাআলা জীবনে যেন আর একটা বার আপনার সাথে মোলাকাত করিয়ে দেয়। জোরে বলুন সুবহান। হাজিরা কানতে কানতে মক্কা থেকে মদিনা, মদিনা শরীফের মসজিদ। ও ভাইজানেরা, কত বড় মসজিদ দেখেছে,
কত লম্বা কত মানুষের ভিড় দেখেছেন মদিনার মসজিদ নববী শরীফে এত লম্বা এত চওড়া একই জামাতে একই সাথে 20 লক্ষ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে জোরে বলুন সুবহানাল্লাহ বাইরে পিছনে ছাদের উপরে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ আমার নবী পাকের রওজার কাছে গেলে মানুষ যেন পাগল দেওয়ানা হয়ে যায় কেঁদে পাগল ওই সময় মদিনার পুলিশটা হাজীকে বলে হাজী সবর হাজী সবর 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 হাজী কেঁদো না কেঁদো না কেঁদো না আল কিবলা আল কাবা হাজী কাবা দিকে ফিরে দোয়া চাও আল্লাহ তাআলা কাবার ওসিলা তোমার দোয়াটা মঞ্জুর হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ ও ভাইজানেরা হাজিরা যখন মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে চলে আসে ওই সময় তারা গাড়ি করে যখন সে বিদায়ের সময় মদিনার গোরস্থানের পাশ দিয়ে নিয়ে আসে মদিনার মসজিদের পাশে গাড়িটা নিয়ে যায় ওই সময় মনে হয় গাড়ির ভিতরে মরা কান্না পড়ে গিয়েছে হাজিরা জানালা দিয়ে হাত উঁচু করে বলে ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বিদায় 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 জনমের মতন যাও শেষ বিদায় না হয়ে যায় যত দূর দেখতে পায় ততবার কাঁদতে থাকে ও ভাই জাব্বা জানেরা হাজিরা কাঁদতে কাঁদতে বাসের ড্রাইভার বলে হাজি হে হাজি কেঁদো না সবর সবর জনমের মতন মদিনার রওজা পাক দেখে না জনমের মতন মদিনার মসজিদ নববী শরীফটা আর চোখে দেখা হবে না ও ভাই জানেরা ওই সময় হাজিরা মদিনা থেকে জেদ্দায় যখন পৌঁছে গিয়েছে হাজী আলীর সাথী সঙ্গীরা তামাম হাজিরা জেদ্দার ঘাটে এসে যখন জাহাজে উঠে গিয়েছে উঠে যাওয়ার সাথে সাথে তামাম হাজিরা ছাদের উপরে দাঁড়িয়ে কাঁদছে জনমের মতন মক্কা মদিনা আর চোখে দেখা হবে না তাই বিদায়ের সময় আমার নবী পাকের দেশটা চামড়ার চোখে দেখেনি জাহাজটা জেদ্দার ঘাট থেকে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে 6 মাস পরে হাজিরা ঘরে ফিরে চলে আসছে ওই সময় দেখতে পায় না 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 কোথায় ছিল সেই হাজী আলীর লাশ মোবারকটা আর 6 মাস পরে আমাদের জাহাজের পিছনে পিছনে জেদ্দা থেকে বোম্বাইয়ের দিকে রওনা দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ কি ভালোবাসা চিনেন মহাব্বত ও ভাই জাব্বা জানেরা মুখে বলি নবী নবী আর চলনটা ভাষাটা কথাটা আশাকে পোশাকটা আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাবের মতন পোশাক আক্তার চরিত্র তার সমাজ তার ভাষা এদিকে আখির জামানার উম্মতি বলে দাবিদার কোথায় বসে আছেন মুসলমান এটা একটা ফাঁকা চাটিয়াল ফাঁকা জলা জমি একটা নিচা জমি হতে পারে এই জমিটা আজকের কয়েক ঘন্টার জন্য এটা জলা জমি নয় এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান জোরে বল সুবহানাল্লাহ বেহেশতের বাগানে কারা বসে থাকে বেহেশতের বাগানে বেহেশতি মানুষ বসে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আপনারা দাঁড়িয়ে আছেন ভাই বসার জায়গা আছে যথেষ্ট আপনারা দাঁড়িয়ে থাকবেন আসেন সেদিকে জায়গা আছে আপনারা সকলে বসে যান দরুদ শরীফ আল্লাহুম্মা
सैयदना मौलाना मुहम्मद आले सैयदना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মেঘ চলে ভেসে ভেসে তারাও তাদের জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আব্বাজান ভাইজানেরা কি মহাব্বত চিনে ভালোবাসা আমাদের সেই ভালোবাসা মহাব্বত আমাদের ভিতরে আছে গো ওই সময় হাজিয়ার লাশ মোবারকটা ভেসে ভেসে যখন বোম্বাই ঘাটে এসে গিয়েছেন হাজিদের জাহাজে দাঁড়িয়ে গিয়েছেন হাজিরা নিজের জাহাজে বেডি পত্র নিয়ে বোম্বাই হোটেলে তার আরোহণ করছেন উঠে যাচ্ছে ওই সময় দেখা যায় রাতের বেলা জাহাজে নেমে ঘরে চলে গিয়েছে সকাল হওয়ার সাথে সাথে দেখতে পায় বোম্বাই আপনাকে আরব সাগরের পানির উপরে একটা 20-30 গজ একটা সুন্দর ঢালাই রাস্তা তৈরি হয়েছে জোরে বল সুবহানাল্লাহ ওরা চিন্তা করছে কি ব্যাপার হয়তো কোনো ব্রিজ ভেঙে গিয়ে ভেসে চলে এসেছে সকলে নির্ণয় করে তাকিয়ে তাকে দেখছে এটা হিলা দুলা নড়াচড়া করে কিনা পানির ধাক্কা লেগে নড়ছে কিনা সারা দিন চলে গিয়েছে সকলে নির্ণয় করে দেখছে এটা হিলা দুলা নড়াচড়া করছে না বোম্বাই কিছু মানুষ সাহস করে নেমে ওই ঢালাই রাস্তা দিয়ে তাকায় দেখে হায় রে ওই জায়গায় 30 গজ দূরে ওই ঢালাই রাস্তা যেখানে শেষ হয়ে গেল ওই জায়গায় হাজী আলীর লাশ মোবারকটা এসে ওখানে দাঁড়িয়ে গিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আমি প্রথম বলেছি আল্লাহ যে জমিনের মাটির আল্লাহ পাক আপনাকে বানিয়েছে মরণের পরে সেই জমিনে তোমার দাফন হবে আপনার মদিনার গুরুস্থান মাটি দিয়ে আল্লাহ পাক আপনার নাভি স্থানটা যদি তৈরি করে মরণটা মদিনা শরীফে গিয়ে মরণ হবে মক্কার গুরুস্থান মাটি জান্নাত ও মুআল্লার মাটি যদি দিয়ে বানায় তোমার মরণটা মক্কা শরীফ জান্নাতে মুআল্লায় তোমার দাফনের ব্যবস্থা করা হবে আপনি হেতা সেতা চিন্তা করে কানে দাপন করো সে মাটি কবুল হবে না তাহলে হাদিস কোরআন মিথ্যা হয়ে যাবে রাসূল বলছেন একদিন আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে সাহাবারা একটা কবর খনন করছে আল্লাহ নবী বলেছিলেন হে আমার সাহাবারা কে মারা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাইজেরিয়া আফ্রিকাতে একটা কালো মানুষ আমাদের দেশে ব্যবসা তো ইয়া রাসূলুল্লাহ সেই মানুষটা সেই কালো বেলালে দেশের মানুষটা মারা গিয়েছে নবী বলেছিল সাহাবারা হতে পারে নাইজেরিয়া আফ্রিকা দেশের মানুষ আল্লাহ পাক এই জমিনের মাটি দিয়ে তাকে বানিয়েছিল বলে তার শেষ বিদায়টা মরণটা কবরস্থানটা দাফনটা এই জমিনে করা হচ্ছে জোরে বল সুবহানাল্লাহ তাই বলবো তামাম জীবনে জলসা শুনেছেন আমার থেকে অনেক নামি দামি বক্তার বক্তৃতা শ্রবণ করেছেন মুসলমান জীবনটা পরিবর্তন করে নেন
তামাম জীবনে বড় বড় বক্তা আলেম উলামা হযরতের কাছে অনেক নসিহত শুনেছেন। মুসলমান আপনাকে তারিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান রাসূল বলেছে আমি হায়াতুন নবী, আমি মদিনা রওজা পাক থেকে আমার উলুবেড়িয়া থানা এলাকার বিশ্বপুর এলাকার মুসলমানকে আমি রাসূলুল্লাহ মদিনা রওজা পাক থেকে নিজে চোখে দেখতে পাই। জোরে বলুন সুবহান। এদিকে মাকে ভাত দিচ্ছে না, মায়ের সাথে আলাপ নাই, কথা নাই, বাপের বিরুদ্ধে মামলা করেছে কোর্টে, আর পীরের মাজারে গিয়ে বলছে হে বাবা, হে আল্লাহর ওলি, আর জমি জায়গা নিয়ে বাপের সাথে মামলা করেছি, হে আল্লাহর ওলি তোমার কাছে দোয়া চাইছি, এই মামলায় যেন আমি জিতে যাই, আমার বাপ যেন হেরে যায়। হে ছেলে, তোমার জন্য জাহান্নামের দরজা খুলে গেল। এদিকে মাকে খেতে দেয় না, এদিকে বাপের সাথে আলাপ নাই, এদিকে নামি বড় হাজী সাহেব এসে বসে আছেন। কিতাবে লেখা হয়েছে কোন হাজী, কোন আলেম উলামা, কোন পীর সাহেব, বক্তা সাহেব, কোন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মা বাপের সাথে যদি তার আলাপ না হয়, মা বাপকে কষ্ট কাঁদাতে থাকে, ব্যথা দিতে থাকে, ওই ব্যক্তি যদি 70 বার মক্কা শরীফে গিয়ে খানায় কাবা তপ করে আসে, হাজর আসওয়াদ চুমু দিয়ে আসে, ওই হাজী শরীফ কিয়ামতের দিন জান্নাত তো যা দূরের কথা, জান্নাতের ঘিরণ খুশবু পর্যন্ত আল্লাহ পাক ওই হাজী সাহেব নাকে পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপকে নাইবে রাসূল, নাইবে খোদা বলা হয়। আমি আল্লাহ, আমার পরিচয় হচ্ছে মা বাপ। কোন পীর সাহেব, আমির সাহেবকে কথা বলা হয়নি। আমির সাহেব যদি বদদুয়া করে ক্ষতি হবে না, পীর যদি বদদুয়া করে ক্ষতি হবে না, আর মা বাপ যদি জাহেল মূর্খ যদি হয়, মা বাপ বদদুয়া করলে 90% মা বাপের দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নেয়। আপনারা শুনেছেন দাদা পীর আবু বকর মরিদ খলিফা আমাদের বসিরহাটে উত্তর 24 পরগনা বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর ফতোয়ার কিতাবে লিখেছে, মা যদি তোমার জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার পিতা বাপ যদি মারা যায়, তোমার মাকে তালাক দিয়ে দিয়েছে, তোমার মা যদি জৈবনে তাড়নায়, হে বেটা তোমার দাদিমা নানিমার কাছে ছেড়ে মা নিজের দেহ ব্যবসায়ী যদি করে, বেশ্যাগিরি করে কাটায়, তুমি ছেলে আলেম হয়েছো, হাফেজ হয়েছো, হাজী সাহেব, আমির সাহেব হয়েছো, বক্তা সাহেব হয়েছো, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব হয়েছো, তোমার মায়ের সাথে তোমার বিশিবপুর মার্কেটে বাজারে 20 বছর পরে দেখা হয়ে গেছে। মা সন্তানের মুখের দিকে চিনতে পেরেছে, ইনি আমার বেটা হাফেজে কারি হয়েছে, বড় জামা, মুখে দাড়ি, মাথায় টুপি। মা নিজে দাঁড়িয়ে দেহ বিক্রি করা হারাম, অপচয় পয়সাটা মানে দাঁড়িয়ে আছে, এলাকায় সকলে জানে ওর মা দেহ বিক্রি করে জীবন কাটায়। ওই সময় মা যখন দাঁড়িয়ে নিজের দেহ বিক্রি করা হারাম পয়সা নিয়ে একটা মিষ্টির দোকানে গিয়ে মা, ওই সময় মা তখন আপনাকে এমন সময় মা তখন গিয়ে একটু সন্দেশ কিনে নিয়ে সে দৌড়ে আছে, হে বেটা আব্দুর রহমান, আমি তোকে 2 বছর পরে তোর দাদিমার কাছে ফিরে জৈবনে তাড়নায় আমি দেহ বিক্রি করে কাটাই। হে ছেলে রে, আমি তোর গর্ভধারী মা,
কতদিন মুখটাকে তোকে দেখি না, আমি একটাবার মিষ্টি দোকান থেকে আত্মজন সন্দেশ কিনে নিয়ে এসেছি, আমার সম্মুখে মুখটা নেড়ে খা। আমি মা কতদিন হাতে করে থেকে খেতে দিতে পারি না, মুখ না দেখি না। আল্লামা হুজুর কিতাবে লিখেছে, ও মাওলানা হাজী গাজী, আমি সাপি সাহেব বক্তা সাহেব, কেননা তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, তোমার মাকে ঘৃণা করে তাড়িয়ে দিও না, তোমার মাকে হৃদয়ে ব্যথা দিও না, তোমার মাকে কৌটো ভাষা বলো না। তুমি জানো মায়ের অবৈধ হারাম পয়সা, দেহ বিক্রি করা পয়সা। আমি একজন সুফি আলেম মানুষ, আমি একজন ইমাম, আমি একজন হাজী মানুষ। ওই সময় তোমার মায়ের খানাটা সন্দেশটা হাতে থেকে নিয়ে জমিনের মাটিতে ফেলে দিও না। তোমার মাকে সন্তুষ্ট করার জন্য মায়ের হাতে সন্দেশটা নিয়ে তুমি ছোট ছোট লোকমা কেটে অনেক লম্বা সময় গাল নেড়ে নেড়ে খাও। তোমার মা তোমার রাজি হয়ে যাবে। তোমার মা যখন বিদায় নিয়ে তোমার কাছে নিয়ে চলে যাবে, হে মাওলানা, ওই সময় তুমি বেশি বেশি পানি পান করে গলায় আঙুল দিয়ে বমি করে ফেলো বটে। তাহলে তোমার মাকে ঘৃণার নজরে যদি তাড়িয়ে দাও, যত বড় হাক্কানি আলেম হও না কেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ জান্নাত চোখে দেখা হবে না। এদিকে মা খেতে দিচ্ছে না, পীর সাহেবের কাছে বড় বড় আপেল, মাকে বাজাতে একটা শুকনো লেবু কোনোদিন এনে দিল। পীরের কাছে নিয়ে যাচ্ছে দোয়া নিয়ে যেতে, এ দোয়া ভস্যই ঘি ঢালা হবে মিয়া, কোনো লাভ হবে না। রাসূল কি আদর্শ দেখিয়ে দিয়েছেন। আমার রাসূল যে সময় আম্মাজান হযরতে তাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল জন্ম লালিত পালিত হয়েছিলেন। হালিমা কলমা পড়া নসিব হলো না, তাই বিরিদা বয়সে হালিমা মনে পড়ে গিয়েছে, হায়রে আমার বেটা মুহাম্মদ আল্লাহ নবী তৈরি করেছে। আমি হালিমা কতদিন বেটার মুখটা দেখি না, যার মুখে সোনার ঠোঁটে চুমু দিতাম বারবার। আমি হালিমা কতদিন নিরস, আমি নিরস হয়ে গেলাম, সেদিকে বঞ্চিত হয়ে গেলাম। সেই বেটা মুহাম্মদের সাথে আমি একটাবার দেখা করতে যাব। হালিমা রাতের বেলা আন্দা হয়ে গিয়েছে, বিরিদা হয়ে গিয়েছে। হালিমা লাঠি দিয়ে ভর করে হাঁটু দিয়ে হাত লাগাই দিয়ে মদিনার অলি গলি গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেল। হালিমা রাতের বেলা লাঠি দিয়ে ভর করে মদিনার রাস্তা দিয়ে হামা দিতে দিন যায়। আর হালিমা বলে, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মাদ, ও বেটা মোহাম্মদ কোথায় মোহাম্মদ। প্রতি মানুষের সাথে দেখা হয়, ওই সময় জিজ্ঞাসা ছেলেরা, তোরা কি বলতে পারিস মদিনার মসজিদ নবাবী শরীফটার কত দূরে? প্রতি বলে, হে জননী বিরিদামা, এই রাস্তা আপনি চলে যান, সম্মুখে গেলে মদিনার মসজিদ নবাবী শরীফ দেখা হবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী হাবিবুল্লাহ ফজরের নামা আদায় করে নিয়ে সাহাবাদের নিয়ে বসে বসে ভাষণ দিতেছে। ওই সময় মদিনার মসজিদে নবাবী শরীফের বারান্দার কাছে গিয়ে হালিমা জোবানে বলতে দেখে, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ কোথায় মুহাম্মদ? আমার দয়াল নবী নূর নবী হালিমার গলার কণ্ঠর আওয়াজ কানে পৌঁছে গিয়েছে। আমার নবী কথা বলতে বলতে বলছে, হে বেলাল, ও বেলালে হাবশী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম
মদিনার মসজিদে নববী শরীফের বাইরে আমাকে কে গো মুহাম্মাদুন মুহাম্মাদুন বলে ডাকছে, তুমি একটা বার দেখে এসো। সময় বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফের বাইরে এসে দেখায় একটা বিনিদা মেয়ে ছেলে, আন্দা মেয়ে ছেলে, কমজোরি মেয়ে ছেলে, তার জবান দিয়ে আমার রাসূলের সোনার নামটা বারবার উচ্চারণ করে। হায় রে, মহিলা কোথা থেকে এসেছে? ওই সময় বেলালে হাবশি দেখে আল্লাহ নবীর দরবারে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, একজন অজানা অচেনা মেয়ে ছেলে আপনার সোনার নামটা ধরে ডাকে, আমরা চিনতে পারি না। আমার নবী ভালো করে শুনছে গো, এই মহিলাটা কে হতে পারে? দুনিয়ার কোন রমণী নয়, দুনিয়ার কোন মেয়ে ছেলে নয়, ইনি হচ্ছে আমার আম্মা জান হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদ নববী শরীফের ভিতর থেকে আল্লাহর নবী ছুটে ছুটে হালিমার কাছে এসে দাঁড়িয়েছেন, গলায় হাত লাগিয়ে বলেছিলেন, হে বিদা জননী মা, আপনি কোথায় যাবেন মা? কার কাছে যাবেন মা? ওই সময় বলছে, হে বেটা, তুই কি বলতে পারি মদিনার মসজিদটা কি মদিনার মসজিদ নববী শরীফ? আমার নবী বলছে, মা এটা হচ্ছে মদিনার মসজিদ নববী শরীফ। ও মদিনার বেটা, তুই একটা গোপন সংবাদ দিতে পারি মদিনার মসজিদে নববী শরীফে আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি আছে? তুই কি একটু বলতে পারি? আমার নবী বলছে, মা হে জননী মা, মদিনার মসজিদে বেটা মুহাম্মদ আপনার কে হয় গো? হালিমা বলেছে, হে বেটা, আমি যাকে বাল্যক জীবনে আমার স্তন পান করিয়েছিলাম, আমি তাকে লালিত পালিত করেছিলাম, আমি তার সোনার জবানে বোঝা দিয়েছিলাম। ও মদিনার বেটা, আমার বেটা মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী তৈরি করেছে গো। সেই বেটা মুহাম্মাদের সাথে আমি হালিমা আমার কতদিন দেখা নাই, আমি তার সোনার জবানে আর বোঝা দিতে পারি না। হে বেটা, তাই তোকে বলছি। আমার নবী বলছে, মা ও জননী মা, আপনি কি চোখে দেখতে পান না? বলছে, বেটা আমি 80 বছর বয়স আমার, আমি অন্ধা কানা হয়ে গিয়েছি, আমি চোখে দেখতে পাই না, রাতের বেলা ঘুমাই না, সারা রাত মদিনা রাস্তা দিয়ে আমি বালুকার উপরে হাতে পা হেঁটে হেঁটে আমার বেটা মুহাম্মাদের সন্ধান নিতে এসেছি। আমার নবী আর সহ্য করতে পারলো না। ওই সময় হালিমার গলাটা পাজা বেঁধে জড়িয়ে ধরেছে। ও জননী বিরিদা মা, আমি সেই এতিম নবী, আমার দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার আগে আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গিয়েছে। 5 বছর বয়সে আমি মুহাম্মদ, আমার আম্মা জান আমিনা চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার জীবনের হৃদয় কত ব্যথা, আমার দুনিয়ায় মালাই পরিচয় দিতে পারি না। ও জননী মা, আল্লাহ পাক আপনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে। আমি রাসূলুল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে আছে। জোরে বল সুবহানাল্লাহ।
ওই সময় রবি বলেছিলেন, মা আপনি আমার সাথে চলুন, আপনাকে মদিনার মসজিদে নবাবী শরীফে নিয়ে আমার জীবনের ব্যথা বেদনার কথা জানিয়ে দেব, আর আপনাকে মা মা বলে ডেকে আমার কলিজাটা ঠান্ডা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরিদা হালিমাকে হাত না ধরেছেন। হালিমা বলছে, হে বেটা মোহাম্মদ, তোর নাম ধরে ডাকতে বড় শর্মিন্দা লজ্জা হয়, আজ তোকে নাম ধরে ডাকতে পারি না। ও বেটা মোহাম্মদ, তাহলে আজ আমি হাঁটতে পাচ্ছি না, আমি যেতে পারি না, সারা রাত হেঁটে হেঁটে আর আমার শক্তি নাই। আমার নবী, দয়াল নবী, নূর নবী এক বাকে জমিনে বসে বিদায় হালিমা সাদিয়াকে আমার নবী নিজের কাঁধে তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কাঁধে তুলে নিয়ে মদিনার মসজিদ নবাবী শরীফের দিকে যখন নিয়ে যায়, ওই সময় সাহাবারা বলে, হায় কত বড় কমবক্ত নালায়েক মেয়ে ছেলে আমার নবী পাকের কাঁধে চড়ে আসছে, একটাবার দ্বিধা করলো না, কোনো কথা বলল না। আমার নবী মদিনার মসজিদে গিয়ে সাহাবারা ফিসফাস গুজগাজ করে বলছে, এক বাক্যে বলেছিলেন, ও আমার সাহাবারা, এই বিরিদা মাকে তোমরা চেনো? বলছি, ইয়া রাসূলুল্লাহ চিনি না। আমার নবী বলছে, হে সাহাবারা, ইনি হলেন আমার জনম দুঃখিনী দুদমা হালিমা সাদিয়া, আসমাকে কাঁধে করে নিয়ে এসেছি। ও আমার সাহাবারা, আমার মা বিদা কমজুরি মদিনার মসজিদ নবাবী শরীফে এই পাথরে জমিনে বসলে মায়ের শরীর দরদ হবে লাগবে। আমি রাসূলুল্লাহ নিজের মাথাতে পাগড়িটা খুলে দিয়েছে। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ পাগড়িটা খুলে দিয়ে দিলাম। এই পাগড়িটা মদিনার মসজিদ নবাবী শরীফে আমার জননী মায়ের জন্য একটা নরম বিছানা করে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ দেখিয়েছেন মুসলমান। মায়ের খবর নাই, বাপের খবর নাই, মা এদিকে ও ভাইজানেরা, মা এদিকে লোকের ঘরে জিগিরি কাজ করে করে বেড়ায়, বাপ এদিকে আপনার মেতরের কাজ, ঝাড়ুদার, ঠিলা, রিক্সা, ভ্যান গাড়ি চালায়, দিন মজুরি খাটে, আর তার বেটা বড় আলেম হয়ে এলাকার মানুষের দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াচ্ছে। ও মাওলানা, তোমার মা বাপ যদি তোমার জন্য যদি মরণের কাছে বিচার না পাতে, গ্রামবাসীর সাথে পরিচয় না দিয়ে দেয়, তোমার মা বাপ যদি নামাজের পাটিতে বসে অভিশাপ না করে, তোমার ব্যথায় ব্যতীত হয়ে মা বাপ নিশুজ রাত্রে ঘুমের বিছানায় বালিশে মাথা লাগিয়ে দিয়ে, মা যদি বাপ যদি একবার উফ করে ওঠে, আমার আল্লাহ বলে ওই মায়ের উপর ভাষাটা পৃথিবীর কোন মানুষ শুনতে পেল না, আমি আল্লাহ তাআলা মায়ের উপর ভাষাটা আমি শুনতে পেয়েছিলাম। ওই বান্দার জীবনের 70 বছরের ইবাদত মা একবার উপরার বিনিময়ে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। কোথায় আছে? এদিকে মায়ের খেতে পায় না, বন্ধু ইয়ারদের দাওয়াত করে হালুয়া, পুরা, কিমা, কুপ্তা, বিরানি করে খাওয়াচ্ছে। মা চোখের পানি ছেড়ে ঝরঝর করে কাঁদছে। জেনে রেখে দাও মুসলমান, মা কাঁদছে, বাপ কাঁদছে। ও জগৎবাসীরা, আমার নবী পাকের একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বিরিদা, বাপ বিরিদা,
এ বছরে মারা যাবে, হজে যাব মল্লুনি, আবার পরের বছর নিয়াত করেছি মা বাপ মরে গেলে হজে যাব, সে বছরে মল্ল না। একটানা 16 বছর আমার মা বাপের গোসলের পানি, প্রস্রাব পায়খানার পানি, মা বাপকে খাই খেদমত করেছি, মা বাপ মরে গেল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমার মা বাপকে, আমার একদিকে কাঁধে মাকে, অপর দিকে বাপকে নিয়ে আমি হজের ময়দানে সাফা মারওয়া শাহী করেছি, খানায় কাবা তওয়াফ করেছি, আমি মিনা মুসা আরাফাতের ময়দান আমার রাসূলুল্লাহর দরবারে এসে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাপের হক আমি আদায় করতে পেরেছি। এত কষ্ট করা কাজ লক্ষ লক্ষ মানুষের ভিতরে করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের হক কি আদায় হয়েছে? আমার নবী সোনার জামানে বলেছিল, ও আমার সাহাবা, তোমার মা বাপকে কাঁধে করে হজের ময়দানে হজ করে এসেছো, যদি তোমার বুকের চামড়া, তোমার গায়ের ছাল ছাড়িয়ে তোমার মা বাপের সন্তোষ রাজি খুশি করার জন্য তোমার নিজের বুকের চামড়া ছাড়িয়ে মা বাপের পায়ে জুতা মোজা বানিয়ে দাও, তাহলে এক ফোঁটা দুধের ঋণ তুমি দুনিয়া জমিনে আদায় করতে পারবে না। জোরে বল সুবহান। মা বাপ সারা জীবন খেতে পায়নি, মরে গিয়েছে, লোক দেখানো, তাই বিশাল খানা মেজবানি বিরিয়ানিকে লোকের দাওয়াত করে খাওয়াচ্ছে, ছেলে তুমি কিঞ্চিত পরিমাণ সব এক টুকরা কোনদিন পাবে না। মা বাপকে আল্লাহ কষ্ট দিয়ে সম্মান ইজ্জত করেছে। রাসূল কি আদর্শ দেখিয়েছিলেন? মদিনার মসজিদে নববী শরীফে হালিমাকে বসিয়ে হালিমা যত কাঁদছে আমার নবী তত কাঁদে। হালিমা শের বিদায়ের সময় বলেছিল, হে বেটা মুহাম্মদ, আমি তোরাকে নাম ধরে ডাকতে বড় শর্মিন্দা লজ্জা হয়, আমি হালিমা বিদায়ের সময় আজ আমাকে মুরিদ করিয়ে দে, আমি কলমা পড়ে তোর হাতে বাইয়ে থয়ে ইসলাম কবুল করে নিতে চাই। জোরে বল সুবহান। হালিমা রাসূলের দরবারে কলমা গ্রহণ করে ঘরে ফিরে চলে গিয়েছে। এক সপ্তাহ পরে সংবাদ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যে বুড়ি মেয়ে ছেলেটা ইসলাম কবুল করে চলে গিয়েছিল, ওই বুড়ি মেয়ে ছেলেটা মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার নবী দয়াল নবী নূর নবী সাহাবাদের সঙ্গে সাথে করে নিয়ে আমার নবী যেছে, আল্লাহ নবী হালিমার দরবারে গিয়েছে, গিয়ে হালিমার গায়ে সাদা কাপড় পরিধান করানো, মুখটা ঢাকা রয়েছে। আমার নবী সোনার জমানে বলেছিল, হে জননী মা, হে আমার আম্মা জান, আমি রাসূলুল্লাহ আজ আপনার দরবারে এসেছি, আমাকে একটাবার মুহাম্মদ বলে ডাকো। পৃথিবীর জমিনে আজ আমাকে মুহাম্মদ বলে ডাকার কেউ নয়, আমি রাসূলুল্লাহ থেকে মা বলে ডাকার মতন পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও ভাই জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার বলে আমার সাহাবারা, আমি তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, আমার বিনিদা জননী মায়ের কবরটা সুন্দর করে খনন করো, আমার মায়ের কবরটা খোঁড়ো। ওই সময় সাহাবারা কবর খনন হয়ে গেলে আমি রাসূলুল্লাহ আমাকে একটা আমার সংবাদ দিয়ে দেবে।
হালিমার কবরটা খনন করা হয়ে গিয়েছে মদিনার গোরস্থান জান্নাত বাকিতে কবর খুঁড়েছেন। ওই সময় দয়ার নবী গিয়ে এক বাক্যে গিয়ে হালিমার কবরের ভিতরে আমার রাসূল নেবে নিজের মোবারক হাতটা দিয়ে তামাম দিওলে গায়ে হাতটা বুলিয়ে দিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এত বড় বড় জলিল কদরে সাহাবা চলে গিয়েছে, কারোর কবরে তাকে নামতে দেখি না। এই বিরিদা মেয়ে ছেলেটা এক সপ্তাহ আগে কলমা গ্রহণ করে গিয়েছে, এর কবরে কেন নেমে গিয়েছেন? আমার নবী আমার সাহাবারা এই মায়ের গায়ে রক্ত আল্লাহ দুধে পরিণত করে নিয়েছিল, আমি সেই হালিমার গায়ে রক্ত শোষণ করে খেয়েছিলাম, আমি মায়ের হক কি দিয়ে আদায় করে নেব। আমি রাসূলুল্লাহ আমার ছোটবেলায় আমি না চলে আমি তখন বুঝতে পারি না। ও সাহাবারা, ইনি আমার জননী মা, আর কবরেতে আমি রাসূলুল্লাহ আমার দেহ শরীর মোবারকটা যে জমিনে ছোঁয়া লেগে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কবরে কোনোদিন আযাব হবে না। জোরে বল সুবহানাল্লাহ। জানি না আমার মা এক স্বপ্নে ইসলাম কবুল করেছে, এই কবরে যদি আযাবের ফেরেশতা আসে, আমি রাসূলুল্লাহ আমার শরীরের স্পর্শ শরীরের ছোঁয়া লেগে গিয়েছে, এই কবরে কোনোদিন আযাব হবে না। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান কি আদর্শ নবী দেখিয়ে দিয়ে গিয়েছে, এদিকে নামে নবী নবী করে ডাকি, আর ভিতরে আশাকে পোশাকে ভাষা চলাফেরা চরিত্রটা আবু জেহেল আবু লাহাবের মতন স্বভাব। ও মুসলমান, জীবন পরিবর্তন করো, জীবন তৈরি করো। তুমি কবে তোমার জীবনটা বানাবে? কিয়ামতের মহাময়দান আল্লাহ পাকের দরবারে কি বলে মক্কা মুসলমান দেখাবে? আল্লাহ বলেছেন মা বাপের পায়ের তলায় সন্তানের বেহেশতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিবিদের বেহেশত হলো স্বামীর পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনগার মহিলারা মেনে নেবে? বলতে চাই রাসূল এতদিন আবদ্ধ করে আমাদের বন্দী রেখে দিয়েছিল, বর্তমান সরকার আজ আমাদের সম্মান ইজ্জত দিয়েছে। এখন সলিমউদ্দিন করিম বক্স এতদিন মেম্বার প্রধান উপপ্রধান হয়েছিল, বর্তমান সরকার সম্মান দিয়েছে। এখন এলাকার প্রধান উপপ্রধান মেম্বার আমেনা মোমেনা খালেদা ফতেমা হবে, যার দেহ 12 হাতের কাপড় দেহ রক্ষা করতে পারে, ঢাকতে পারে না, সে নাকি সলিমউদ্দিন বিচার করবে। সরকার তাকে নির্বাচিত করেছে, এতদিন পুরুষ তুমি বিচার করেছো, এখন তোমাদের ঘরের মেয়েকে তাদের রাস্তায় ভাদ্র মাসের কুত্তার মতন তাদের রাস্তায় নামিয়ে দিয়ে দিলাম। ফতেমা 7 বছর বয়স থেকে কোন পুরুষ কোন মহিলা হাতে কোনো মাল দেয়নি বা কারো হাতে কোনো মাল নেয়নি, নিজের মা বাপ ছাড়া কোরআন মাজিদ ছাড়া এই হাত দিয়ে মোনাজাত করা ছাড়া এই হাত অন্য কোনো কাজে তিনি ব্যবহার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফতেমার বিয়ে হবে, সকলে দাওয়াত দিয়েছেন, এসে কাঁথার দিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল সকল ইহুদি নাসা অট্টলিকা সম্পদওয়ালা মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছেন বাবা আমার মেয়ে কন্যা ফাতেমাকে তুমি বিয়ে করবে, তোমার কিসের ব্যবসা আছে, তুমি কি করো? বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার হীরা জহর মণি মুক্তোর ব্যবসা আছে, আপনার ফাতেমাকে যদি আমার সাথে বিবাহ দেন, আমার 3 তালা ফ্ল্যাট বড় বাড়ি আছে, আমার ঘরে ঝিগিরি আছে, আপনার কন্যা ফাতেমার জীবনের সংসারের কাজ করতে রান্না করতে হবে না, আপনার ফাতেমা সোনার সংসারে জীবন কাটাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা আমার সাথে বিয়ে দেন। নবী বলছে তুমি কি নিয়ে এসো দেনমোহর হিসাবে? ইয়া রাসূলুল্লাহ এক পুটলা উঠের পিটি করে হীরা জহর মণি মুক্ত নিয়ে এসেছি, দেনমোহর হিসাবে ফাতেমাকে এই সোনার গহনাগুলো উপঢৌকন হিসাবে দিয়ে দেব, আপনার দরবারে হাজির হয়েছি।
নবী দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে, আমার দেশবাসীরা, আমার কন্যা ফাতেমাকে তুমি বিয়ে করবে, তোমার কিসের ব্যবসা ইয়া রাসূলুল্লাহ? আমার বিশাল কাপড়ের ব্যবসা আছে, আমার গোডাউন ভরা কাপড় আছে, আমি কোটি কোটি টাকার মালিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমাকে আমার সাথে যদি বিয়ে দেন, জীবনে ফাতেমার কোনোদিন সংসার অভাব হবে না। তৃতীয় জনকে জিজ্ঞাসা, হে আমার দেশবাসী, হে আমার দেশবাসী, ও নওজওয়ান, আমার বেটি কন্যাকে ফাতেমাকে বিয়ে করবে, তোমার কিসের ব্যবসা আছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? আমার উটের ব্যবসা, আমার উট জঙ্গল কি জঙ্গল উট আছে, আপনার ফাতেমাকে যদি আমার সাথে বিয়ে দেন, জীবনে ফাতেমার অভাব কষ্ট দুঃখ হবে না। আমার নবী, দয়া নবী, নূর নবী সকল ব্যক্তিকে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। অবশিষ্ট সময় হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তপন গাই দিয়ে ইহুদির বাড়ি মজুরি খেটে, ইহুদির বাড়ি কুয়াতে পানি উঠিয়ে উটের পানি খাওয়াবার বিনিময়ে এক মুঠো গেহু গম পেয়েছে। ওই গমটা একটা আসলে বেঁধে নিয়ে রাসূলের দরবার এসে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলে, আলী রে, আমি রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে তুমি বিয়ে করবে। আলী, তোমার কিসের ব্যবসা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ব্যবসা বলতে কিছুই নাই, আমি সকাল হলে ইহুদির বাড়ি মজুরি দিতে যাই। ইয়া রাসূলুল্লাহ, এমন দিন যায় আমি ৩-৪ দিন পর্যন্ত আমার মজুরি জোটে না, আমি আলী পানি খেয়ে খেয়ে রোজা রেখে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলছে, হে আলী, তোমার ঘর বাড়ি কেমন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী, আমার একটা খাজুর পাতার ঝোপড়া ঘর আছে, এমন ভাঙা ঘর, আমি রাতের বেলা ঘরে শুয়ে জ্যোৎস্না তারকার আলো শুয়ে দেখতে পাই। যখন বর্ষা আসে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরেতে আর কোথাও শোয়ার জায়গা থাকে না। আমার নবী বলছে, আলী, আমার ফাতেমাকে তুমি বিয়ে করবে, কি উপঢৌকন তুমি দেন মোহর দেবে ইয়া রাসূলুল্লাহ? আমার আমানত টাকা পয়সা হীরা জহর বলতে কিছু নাই, আমি সারাদিন ইহুদির ঘরে আমি উটের পানি খাইয়ে খাইয়ে ইহুদি আমার এক মুঠো গম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সেই গমটা আসলে করে বেঁধে ফাতেমাকে গমটা দান মোহর হিসাবে দিয়ে আমি আলী ফাতেমাকে বিয়ে করতে চাই। আমার নবী বলেছে, আলী রে, আমি রাসূলুল্লাহ আজ তোমার মতন মহামানব মূল্যবান জামাতা পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ওই সময় সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে কিছু টাকা পয়সা চাইছি গো, আমাকে ধার বাবদে দাও, আমার বেটি ফাতেমাকে বিয়ে হবে। এই পয়সা উঠিয়ে নিয়ে তোমরা মদিনার বাজারে বাজার করে নিয়ে আসো, আমার ফাতেমার বিয়ে হবে। ফাতেমাকে রাসূল বিয়ে দিয়েছেন, আমার নবী উপঢৌকন দিয়েছেন, আঠা পেশাই একটা জাতা দিয়েছে, আর রাসূল পানি একটা মক্ষ দিয়েছে, আর দুটো চামড়ার বিছানা দিয়ে একটা চামড়ার বিছানা বিছাবার জন্য, আর একটা গায়ে দেওয়ার জন্য আমার রাসূল এই কয়েকটা জিনিস ফাতেমাকে সঙ্গে করে নিয়ে আলীর দরবারে, আলীর বাড়িতে রাসূল ফাতেমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে। ফাতেমা শ্বশুর বাড়ি চলে গিয়েছেন। আলী চিন্তা করছে, আমার নতুন বিবি এসেছে, আমার ঘরের কোণে একটা জাররা পরিমাণ কোন চাল আটা নাই, আমি ইহুদির বাড়ি জন দিতে যাচ্ছি।
তিনি চলে গেছেন মজুরিতে। প্রথম দিনে মজুরি পেল না, দ্বিতীয় দিন মজুরি পেল না, তৃতীয় দিনে বেলা আপনার সন্ধ্যা 6টার সময় একটা ইহুদির বাড়ির কাজের সংবাদ এসেছে। সেই কাজটা হযরতে আলী করতে করতে রাত 12টা হয়ে গেছে। ইহুদি তার বিনিময়ে কিছু পয়সা দিয়েছেন। ওই পয়সা নিয়ে ও মায়েরা বোনেরা, স্বামীর আদর্শ কাকে বলে? স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত। কোন মেয়ে ছেলে যদি স্বামীর সাথে একের অধিক 3 দিন আলাপ না করে, কথা না বলে, স্বামীর খেদমত যদি না করে, ওই মেয়ে ছেলেটা যত আবেদার জাহেরা নামাজি রোজাদার হোক না কেন, কিয়ামতের ময়দানে ওই মেয়ে ছেলেটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই মেয়ে ছেলের জান্নাত দেখা হবে না। ও ভাইজানেরা, ফাতেমা তিনি পানি খেয়ে রোজা রেখে দিয়েছে। আলী রাত 12টার সময় পয়সাটা নিয়ে মদিনার বাজারে গিয়ে কোন দোকানদার আর খোলা নাই, সকলের দরজায় গিয়ে জিনজিন নাড়া দেয়। ও দোকানদার, আমি আলী, আমাকে কিছু আটা দাও। আমি অনেক সময় পরে মজুরি পেয়েছি, কোন দোকানদার খুললো না। ওই সময় একটা দোকানদার বলে, আলী রে, আমি তোমাকে আটা দিতে পারবো না, ওই পয়সার বিনিময়ে আমার দোকানে গেহু গম আছে, এই গমটা তোমাকে দেব। আলী চিন্তা করছে, রাতে বেলা আটা নিয়ে গেলে বিবির কাছে দিয়ে রুটিটা বানিয়ে দিত। এই জব গম নিয়ে গেলে ভাঙতে হবে, আটা বানাতে হবে, তারপরে রুটি তৈরি করতে হবে। রাত 12টার সময় আলী ওই যে মদিনার বাজাতে গেহুটা নিয়ে ঘরে গিয়ে ফাতেমাকে বলছে, হে বিবি, আমার সম্মুখে এসো। ফাতেমা ছুটে এসে প্রাণের স্বামীকে আলী ফাতেমার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে। হে বিবি ফাতেমা, আমার দুঃখের সংসারে আর 3 দিন তুই পানি খেয়ে রোজা রেখে দিয়েছ, জোরে বল সুবহানাল্লাহ। এমন কোন স্বামী যদি 3 দিন পরে এ জামানা মুমিনা খালেদার কাছে আসে, জম্মের স্বামীর সাথ তোমাকে মিটিয়ে দেবে। তোমার মতন মদ্দা লোকের আমার দরকার নাই। এমন মদ্দা লোক হাটে মাঠে ঘাটে বেড়াচ্ছে, আজ 3 দিন খবর নাই কোথায় বসেছিলে। তোমার সংসারে এসে জীবনে কোনোদিন সুখ হলো না। একটা দিন যদি কষ্ট দেয়, একটা দিনের সংসার যদি অভাব আসে, তামাম জীবনের কথা বলে তোমার হাতে পড়ে জীবনে সুখ মিলেনি। ও মেয়ে ছেলেটা জান্নাতে যাবে। ফাতেমার সময় এসেছেন ছুটে, আসল দিয়ে স্বামীর ঘামটা মুছিয়ে দিয়ে ওযুর পানি দিয়ে দিয়েছে। ওযু করার পরে ওই সময় ফাতেমা স্বামীর বিছানা করে দিয়েছে। পাশে বসে একটু হাওয়া করছে, পা টিপে দে স্বামী গো, আজ 3 দিন না কত কষ্ট পেয়েছে। ও ভাই, যাই জন্য বলি, মায়ের লক্ষ্য বেটার পেটের দিকে, আর বিবি লক্ষ্য হচ্ছে স্বামীর পকেটের দিকে। তুমি বাজারে যাচ্ছ, বাজাতে এসে যে পকেটের দিকে তাকিয়ে তাকে যে জিনিসটা আনতে বলেছি এনেছে কিনা। আল্লাহ যদি আপনার কপাল ভালো নয়, তোমার কপালে সংসারের শুকনো বাস ফেলে দিয়ে দেবে। আর মায়ের যত কষ্ট হয়, নিজের বেটার পেটের দিকে তাকিয়ে দেখে, হায় রে, আমার বেটার খাওয়া হয়েছে কিনা। মহিলা স্বামীকে শুইয়ে দিয়ে তিনি গম নিয়ে
জাতায় আটা পিষে ঘোরাচ্ছে, নরম হাত ফাতেমা ওই জাতা ঘোরাতে পাচ্ছে না, জাতা ঘোরাতে ঘরে কোরআন তেলাওয়াত করছে, হাত ফেটে ঝরঝর করে রক্তপাত হচ্ছে। আটা ওই সময় ভাঙামার পরে ওই রুটিটা তৈরি করলেন, 3টে রুটি হয়েছে। আটা ভাঙাতে ভাঙতে ভাঙতে রুটি বানাতে বানাতে সবে সাদে হয়ে গিয়েছে। ফাতেমা রুটিটা বানি প্রাণীর স্বামীর কদমের কাছে দাঁড়িয়ে আদবের সাথে বলেছিল, হে প্রাণীর স্বামী রে, রুটি বানি আপনি পানাহার করুন, আহার করে না। আলী বলছে, আমি ক্ষুধা, আমি তৃষ্ণাওয়ালা, 3 দিন অনাহারে থাকা ব্যক্তি, 2টা রুটি আমি ভক্ষণ করে নিলাম, 1টা রুটি ফাতেমার ভাগে আছে। আলী ক্ষুধার জ্বালায় জিজ্ঞাসা করো, ফাতেমা তুমি খেয়েছে কি না? আলী 2টো রুটি খেয়ে শুয়ে পড়েছেন। ফাতেমা রুটিটা নিয়ে চিন্তা করছে খাবো কি না। রুটিটা নিয়ে খেতে বসে চিন্তা, আমি বেটি ফাতেমা, আজ 3 দিন পরে আমার আল্লাহ একটা শুকনো রুটি মিলিয়েছে। দয়ার নবী নূর নবী আব্বা জান হয়তো কতদিন খাওয়া নাই, এই রুটিটা আমি ফাতেমা আমার আব্বা জানের দরবারে নিয়ে যাব। জোরে বংশবাহা। সকাল হয়েছে, নামাজ পড়ে ফাতেমা হযরতে শেরে খোদ আলীকে, হুজুর আপনার কাছে একটা আরজু, একটু ইজাজত দেন, মদিনার মসজিদে নববী শরীফে আমার আল্লাহ নবী দয়া নবী আব্বা জানের সাথে আমি ফাতেমা দেখা করতে যাব। আলী ঝরঝর করে কাঁদছে, ও বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, আমার সংসার বড় গরিবের সংসার, হে বিবি ফাতেমা, তোমার কি শ্বশুর বাড়ি পছন্দ হয়নি গো? এই দুঃখের ব্যথাটা আল্লাহর নবীর সাথে পরিচয় দিতে যাবে। ফাতেমা কেঁদে বলছে, হুজুর তুমি ক্ষমা করবে, আজ আপনি যে গেহু নিয়ে এসেছিলেন, আমি আটা তৈরি করে 3টে রুটি হয়েছে, 2টা রুটি আপনাকে দিয়ে দিয়েছি, 1টা রুটি আমার ভাগে, রুটিটা আমি না খেয়ে চিন্তা করলাম আমার আব্বা জানে কতদিন খাওয়া নাই, তাই রুটিটা নিয়ে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব। ফাতেমা আসলের ভিতরে রুটিটা নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, মদিনার মসজিদ নববী শরীফের বারান্দার কাছে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মদিনার মসজিদ নববী শরীফে ছুটে ফাতেমার গলাটা পাঁজা বেঁধে জড়িয়ে বলে, হে বেটি ফাতেমা, তোমার শ্বশুর বাড়ি কি তোমার পছন্দ হয়নি গো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও কথা পরিচয় দিতে আসি না, আজ 3 দিন পর আল্লাহ আমার একটা রুটি মিলিয়েছে, আমি খেতে গিয়ে চিন্তা করলাম আমার আব্বা জানে কতদিন খাওয়া নাই। ফাতেমার কথায় রাসূল কেঁদে বলে, ফাতেমা নিজের পেটের জামা কুর্তাটা উঁচু করে বলে, হে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান আমার 7 দিন অনাহারে খাওয়া নাই, তাই পেটে পাথর বেঁধে রেখে দিয়েছি, এই রুটিটা আমি রাসূলুল্লাহ একা খাবো না, আজ তোমার শ্বশুর বাড়ি থেকে উপঢৌকন হিসাবে রাসূলুল্লাহ তুমি হাতে রুটি তৈরি করে নিয়ে এসেছো, এই রুটিটা तमाम সাহাবাকে টুকরা টুকরা করে বন্টন করে দেব। জোরে বল সুবহান।
এজন্য কিতাবে এসেছে, কোরআনে এসেছে জানিয়াত জানি, বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক, মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক। তুমি তাকে বিয়ে করে এনেছো বলে দাসী ধোপার কাজ তুমি শুধু করাবে, তোমার খেদমত তোমার সেবা করবে। আর তুমি যদি তোমার বিবি যদি কষ্ট হয় স্বামী, তোমার বিবিকে তোমার তর সেবা করতে হবে। এমন দিন গিয়েছে আমার রসুল হযরতে মাইশার শরীর খারাপ, রসুল বসে বসে রান্না করেছে, লাকড়িটা উনুনের ভিতরে দিয়ে দিয়েছে। হযরতে আয়েশার জামা কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে রসুল নিজে হাতে করে মেলে দিয়েছে। জোরে বল সুবহান। আমরা করব, ওই তোকে নিয়ে এসেছি, যদি করি এলাকায় হয়তো বলবে এখন জামানা তো পাল্টে গেছে, মাগি মোড়ল মিলছে গাড়ল। দেখো বইয়ের কাপড় মেলে দিচ্ছে, ও বেটা হয়ে গেছে, সে খোঁজ লিলুনি তার বিবির শরীর খারাপ, উঠতে পারছে তাই মাথাটা ধুয়ে দিয়েছে, কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছে। এই কথা খোঁজ লিল না, তাকে তোহমত করছে। রাসূল আদর্শ দেখিয়েছেন, রাসূল যেমন বিবিরা রাসূলকে খেদমত করেছেন, আমার নবী আয়েশার মাথায় তেল দিয়ে পর্যন্ত রাসূল বসে বসে আম্মা জান আয়েশার মাথাটা আঁচড়ে দিয়ে চুলটা বেঁধে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনদিন করব, তাই বলতে চাই ভাই জান, বলতে বলতে অনেক সময় হয়ে গেছেন, 10:30টার ভিতরে আখিরি মোনাজাত করার কথা। গুনাহগার মোহাম্মদ বাহারুল ইসলাম আমাকে বলেছিলেন মা বাপের সম্পর্ক আলোচনা করতে, বলতে বলতে এই পর্যন্ত শেষ করলাম। মা বাপের সম্পর্ক কিয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না, তাই হাতে পায়ে ধরে বলবো যারা ছেলে আছো, মা বাপ হায়াতে বেঁচে আছে, তাদের খায়ে খেদমত করুন। আল্লাহ জান্নাত যদি দিতে দেখতে চান, মা বাপ যারা কবরে চলে গিয়ে নামাজের পাটিতে বসে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদুন, মা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। কশিনকালে মা যদি ক্ষমা না করে আল্লাহর জান্নাতে কোনোদিন যাওয়া হবে না। কোথায় আছেন মুসলমান, মা বাপের নেক দোয়া নেন। আপনি কাজে যাচ্ছেন, চাকরি নাকরিতে যাচ্ছেন, মা বাপের মুখের দিকে হাসি নজরে তাকিয়ে তাকে যান, মায়ের মুখের দিকে তাকিয়ে মা বলে ডেকে। আল্লাহ বলে খানায় কাবা শরীফের দিকে তাকালে বসে বসে চোখের পলকে আমি আল্লাহ পাক 1 লক্ষ করে সওয়াব তোমার আমলনামায় দেব। আর যদি তোমাদের বিরিদা মা বাপের মুখের দিকে হাসি নজরে তাকিয়ে দেখো, খানায় কাবার দিকে তাকাবার থেকে 70 গুণ বেশি সওয়াব, 70,000 খানায় কাবার তাকাবার থেকে তোমার মা বাপের মুখের দিকে তাকালে সেই সওয়াব আমলনামায় দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা হাসওয়া হাজারে আসওয়া চুমো দেয়, হাজিরা আসওয়া চুমো দিয়ে যে সওয়াব হয়। হে ছেলে মেয়েরা, তোমাদের বিদা মা বাপের যদি পায়ে হাতে তুমি চুমা দিতে থাকো, আল্লাহ বলছে আমি আল্লাহ হাজার চুমো দিয়ে থেকে 70 গুণ বেশি সওয়াব তোমার মা বাপের হাতে পাই চুমো দিলে সেই সওয়াবটা হবে। জোরে বল সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব যদি মক্কা শরীফে গিয়ে খানায় কাবার মুলতাজিম সোনার দরজা হাজী খানায় কাবার চৌকাঠ ধরে দোয়া চাইলে দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। হাজিরা খানায় কাবার ওই চৌকাঠ ধরে আপনার খানায় কাবার মুলতাজিমের গেট ধরে যদি হাজী হাত তুলে দোয়া চায়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। হে ছেলে মেয়েরা, তোমাদের বিদা মা বাপের সকাল সন্ধ্যে পা দুটো ধরে কদম মুসি করো, মুলতাজিম গেট ধরে দোয়া চাইলে চুমো দিয়ে সব হবে। তোমাদের বিদা মা বাপের পায়ে কদম মুসি করলে আল্লাহ তার থেকে 70 গুণ বেশি সওয়াব দিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। মা বাপকে নাইবে রাসূল নাইবে খোদা। আপনার কাঁকড়া দেখেছেন, জলা জমিতে থাকে কাঁকড়া, এলাকায় ধান করলে অনেকে ধানের গোড়া গোছের গোড়ায় গিয়ে ঘোক করে সেটাই ধান মেরে দেয়। কাঁকড়া যখন পানি শুকায় যায়, পানি সন্ধান করে, অন্য ধর্মাবলম্বী মানুষরা কাঁকড়া গুলো
যখন আপনাকে ধরে বাগদি খাদাল বাজারে বিক্রি করতে যায়, ঝোড়াই করে নিয়ে যায়, কাঁকড়াও বার ডাল বাদিয়ে বাদিয়ে উপরের দিকে যায়। একটা কাঁকড়া ডাল বাদিয়ে বাদিয়ে উপরের দিকে যাচ্ছে, পিছন দিয়েও বলছে হ্যাঁ কোথা যাচ্ছিস? বলছে দেখ আমাদের বিক্রি করলে আমাদের কড়াই তেল দিয়ে ভেজে কড়মড় করে খেয়ে ফেলবে, তাই বাঁচার আশায় দেখছি বাজারের পাশে একটা পুকুর আছে, লোকের পায়ের ফাঁসা দিয়ে ওই পুকুরে চলে যেতে পারি, জীবনটা বেঁচে যাবে। পিছন থেকে বলছে তুই একা বাঁচবি, আমাকে নিয়ে যাবি না? বলছে তুই কাউকে বলিস না, তুই যদি যেতে চাই একটা ডাঁড় আমার ডাঁড়ে বাঁধিয়ে দে। পিছন থেকে উপরের দিকে ডাঁড় বাঁধিয়ে উঠছে, আর ওর ঠ্যাঙে আর একজন একটা ডাঁড় বাঁধিয়ে দিয়েছে। দুজনা যখন উঠছে উপরের দিকে, তৃতীয় জন বলছে হারা কোথা যাবি? বলছে দেখ কাউকে বলিস না, আমাদের বিক্রি করলে আমাদের ধেনুগুলো বার করে খেয়ে ফেলবে, জীবন শেষ হয়ে বাঁচার আশায় পালিয়ে যাচ্ছি। বলছে তোরা দুইজনা বাঁচবি আর আমরা একা মরে যাব? বলছে তুই কাউকে বলিস না, তুই যদি বাঁচতে চাস একটা ডাঁড় আমার পিছনে এসে বাঁধিয়ে দে। তৃতীয় দিন বাঁধিয়েছেন, যিনি উপরে আছেন অনিনল একজন, তিনি হাল ডাঁড় বাঁধিয়ে বাঁধিয়ে ঝোড়ার উপর থেকে বার হয়ে আসবে, চলে আসছে। চতুর্থ জন পিছনতে বলছে তুই কোথা যাচ্ছিস? বলছে দেখ চলে যাব, জীবন বেঁচে যাবে। বলছে দেখ তুই চলে যাবি, একাই বাঁচবি, আমাকে একটু নিয়ে চল। বলছে তুই কাউকে বলিস একটা ডাঁড় বাঁধিয়ে দে। যখন পিছন দিয়ে ডাঁড় বাঁধিয়েছেন, চারজনা উপরে যে ধরে রাখতে পারলনি, তখন সে হাত পা ছেড়ে দিয়ে আবার ঝোড়ার ভিতরে, যে ঝোড়ার কাঁকড়া ঝোড়ার ভিতরে চলে এসেছে। হে ছেলে আলেম হয়েছ, মাওলানা পীর আমি সে বক্তা সাহেব, জীবনে বাদাত বন্দি করেছো, মা বাপে কাঁদিয়ে কষ্ট দিয়ে, তোমার বোনকে কাঁদিয়ে জমি ফাঁকি দিয়ে কবরে চলে গিয়েছো। জান্নাতের সুসংবাদ এসে গেল, এত ইবাদত বন্দি করেছে। ওই সময় কোথায় ছিল জনদুঃখিনী মা? কানতে কানতে দৌড়াচ্ছে। আল্লাহ বলছে হে আমার ফেরেশতারা, এই বান্দাকে ফুলের মালা সাজিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা জান্নাতে নিয়ে যা বলে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ওই সময় দুঃখিনী মা, গর্ভধারী মা কোথায় ছিল? এক বাকে মা ছুটে আসে, রাব্বি আল্লাহ, এ যে আমার বেটা, আমি মা কত কষ্ট করে জিগিরির কাজ করে, চাকরানির কাজ করে, ভিক্ষা করে আমার বেটাকে মানুষ করেছিলাম। মা আমি যেদিনে তাকে বিয়ে দিয়েছিলাম, ওই দিন থেকে জীবনে কোনোদিন আমাকে আর মা বলে ডাকিনি গো, আমাকে ভালো নজরে দেখিনি। আল্লাহ কত মরল মেম্বারের কাছে বিচার দিয়েছিলাম, কারুর কথা নিল না, মানল না। আল্লাহ আজ আপনার কাছে বিচার দিয়েছিলাম, সেই কিয়ামতের ময়দানে আজ আমার সঠিক বিচার আল্লাহ আপনি আমাকে করে দেন। মা এসে নিজের বেটা জান্নাতে যাবে, মা ছুটে এসে একটা ডাঁড় বাঁধিয়ে দিয়েছে। কোথায় যাবেন ওই সময়? তখনও জান্নাতে স্লোগান চলছে। কোথায় ছিল বীরদা বাপ? কানতে কানতে দৌড়ায়, রব্বি আল্লাহ, নিজের গায়ে রক্ত শোষণ করে, গায়ে রক্ত পানি করে রাত জেগে বেটা বেটি মানুষ করেছিল। জীবনে ভালো লজে একটা বার আমাকে আব্বা বলে ডাকলে সব ব্যথা নিবারণ হয়ে যেত। সেই বেটা আমাকে কষ্ট দিয়েছে, আপনার কাছে বিচার দিয়েছিলেন। আল্লাহ কিয়ামতের ময়দানে সঠিক বিচার আপনি আমাকে করে দেন। বাপ এসে ডাঁড় বাঁধিয়ে দিয়েছে, তিনজনা চলে যাবে। কোথায় ছিল মায়ের পেটের বোন? সে দৌড়ে চলে আসে, আল্লাহ এটা হচ্ছে আমার মায়ের পেটের ভাই। আমার শাদী হওয়ার পরে আমার ভাই নিজের সম্পদগুলো মা বাপের কাছ আমাকে বঞ্চিত করে সব লিখে নিয়েছে। ওই মা বাপ ইন্তেকালের পরে ওই বাপের ভিটে বাড়ি, জন্ম ভিটে বাড়ি, জীবনে আর যেতে পারি না।
এক মুঠো আমার ভাইয়ের বউ আমাকে ভাত দিল না, বছর একবার কাপড় একটা দিল না। আল্লাহ আপনার কাছে বিচার দিয়েছিলাম, সেই সঠিক বিচারটা আজ আপনি আমাকে করে দেন। বন ছুটে এসে একটা ডাঁড় বাঁধিয়ে দিয়েছে, ও কি আর যেতে পারবে? ঝোড়ার কাঁকড়া ঝোড়ায় জমে যাবে, কি সন্তুষ্ট করবে মা বাপকে বোনকে? ওই বান্দার নেক আমলতে নেকি কেটে কেটে মা বাপ বোনকে ভাগ করে দেবে, আর মা বাপের গোনার পাল্লাতে গোনা নিয়ে ওই নিজের বেটা আলেম নামাজি জাকিরি বান্দা নিজের বেটার নেকি আপনাকে গোনার পাল্লায় চাপিয়ে দিয়ে দেবে। বাঁচা যাবে না মিয়া কোন সুরতে। তাই বলবো যারা মা বাপ বেঁচে আছেন খাই খেদমত করুন। পীরের দরবারে পা টিপে গা টিপে দিতে হবে না, তোমার মা বাপের পা দুখানা ধরে কদম মুসি করুন, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামিন বন্ধুগণেরা, তাই বলো ইতি করলাম ভাষাগত কথার বিনিময়ে, উল্টো শোনেন ভুল বোঝেন ক্ষমা করবেন। আল্লাহ হায়াতে রাখেন, খেদমতে রাখেন, আবার যদি কোনোদিন মৌকা দেন আল্লাহ পাক নিয়ে আসে আলোচনা হবে। জীবন অজনসিয়াত অনেকে শুনেছেন, জীবনে আমলে পরিণত কোন জীবনটা তৈরি করে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সিরাতুল মুস্তাকিম চালিত করেন। জোরে বল আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা নবী পাকের শানে মদিনাতুল মুনাওয়ারা সালাত ও সালাম নজরা হিসেবে পৌঁছে দেই। ইয়া নবী আলাইকা রাসূল সালাওয়াতুল্লাহ ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নামে এ পিয়ারা আরশে পাক হাকিনে पुकारा सज पैगाम बरहाए ए हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका तुम्हारी ओसीला दिया कंदिले आदम ओ हावा होइल माबूद दिन दया কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या नबी मदीना होते या रसूल मदीना होते सब किछु पारे देखिते मोदेर लाश কবরে রাখিলে লইবে আপন ও কোলে আনবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
বিসালাম সালাম